শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ছেলেটা পড়তে গিয়েছে, ওর আব্বু ওকে নিয়ে গিয়েছে, আর ফেরার সময় মেয়েটাকে বাড়ি নিয়ে আসবে। ব্যাস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছে, কি আর করব। তাড়াতাড়ি করে ভাতটা তো যে কোনোভাবে আমি ইন্ডাকশানে করে নিয়েছি, আর একটু ডাল রান্না করে নিচ্ছি। আর ফ্রিজে কিছু তরকারি আছে, সেগুলোকে খাওয়ার আগে বের করে একটু গরম করে নেব। চলুন, ডালটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে এঁটো থালা বাসনগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নেব। সকাল থেকে উঠলে নানান রকমের নানান কাজ করতে করতে সংসারে যে কখন সময় চলে যায় কিছুই বোঝা যায় না। থালা বাসনগুলো পরিষ্কার করে নিই, নেয়ার পরে আবার আমি জামা কাপড়গুলো পরিষ্কার করব। জামা কাপড় পরিষ্কার করে একেবারে গোসলও করে নেব। তার মধ্যে হয়তো ছেলেমেয়েরাও এসে যাবে। এই দেখুন না, এই কাপটা মাজতে গিয়ে, কাপ নাই ঠিক, এটা বাংলাদেশের একটা মগ মতো। বাংলাদেশ থেকে এই জিনিসটা নিয়ে এসেছিল, কয়েকটা আছে আমার বাড়িতে, পড়ে গিয়েছে হাত থেকে। আমি ভেবেছি হয়তো ভেঙে গিয়েছে, তাই ভালো করে দেখছিলাম, না ভাঙেনি। গ্যাসটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমি ফোন করে বলেছি, তা বাড়ি আসবে আর বিকেলবেলা গ্যাসটা দেবে। তাই আমি আবার মানা করে দিলাম যে কোনো কিছু আনতে হবে না। সবজি কিংবা মাছ যদি আনে তাহলে ইন্ডাকশানে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে। আর কারখানায় যেহেতু কাজ আছে, একটু আমার দরকার। সেই কারখানার কাজগুলোও সেই কাজ সারতে হবে। তাই বললাম এখন আর কিছু নিয়ে আসতে হবে না। ফ্রিজের যে তরকারিগুলো আছে সেগুলো বের করে খেয়ে নিলে হয়ে যাবে। থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। চলুন এবারে ঝটপট করে জামা কাপড়গুলোকে আমি পরিষ্কার করে নেব। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে প্রচুর পরিমাণে জামা কাপড় নোংরা করে, আর প্রত্যেক দিনে ঠিক এরকম এক ডেক্সি করে জামা কাপড় পরিষ্কার করতে হয়। আমার গোসল করা, রান্না করা, জামা কাপড় পরিষ্কার করা সব কাজ গোছানো হয়ে গিয়েছে। আর এই যে ছেলেও বাড়িতে এসেছে, মেয়েটাকেও আসার সময় নিয়ে এসেছে। আর এই দেখুন, উপর থেকে দেখতে পেলাম ঘাসের ভিতরে একটা আম পড়ে আছে। আমগুলো পেকে গিয়েছে, তা বুঝতে পারিনি, আজকেরই বুঝতে পারলাম যেহেতু একটা পড়ে আছে দেখে আমি আমটাকে কুড়িয়ে আনলাম। আর বাড়ি ফেরার পথে ওর আব্বু নিয়ে এসেছে কিছু ফলমূল। এই দেখুন, সবেদা নিয়ে এসেছে, অনেকদিন পরে সবেদাটা খাবো। তা দেখছি একটা সবেদা একদম চেপে নরম হয়ে গিয়েছে, থেতলে গিয়েছে। যাই হোক, ফলগুলো প্রত্যেকটা ফল জায়গায় তুলে নিই। তার আগে ওদেরকে খেতে দিয়েছি, ওরা দুজন ভাত খাচ্ছে, খেয়ে নুক। আর আমি সব ফলগুলো তুলে তার থেকে কয়েকটা ফল ওদেরকে কেটে দেব, দিলে ওরা সব খেয়ে নেবে। প্রত্যেকটা ফলগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর খুব মিষ্টি। আর এখনকার লেবুগুলো এত পরিমাণে রস, সে আর ভাবার নয়। অন্য সময় লেবুগুলো খোসাগুলো মোটা হয় আর রসের পরিমাণটা কম হয়। কিন্তু এখন দেখছি এই লেবুগুলোর খোসাগুলো একদম পাতলা আর একদম রসে একদম টইটুম্বুর। খুব সুন্দর ছিল। প্রত্যেকটা লেবুও কিন্তু খুব ভালো ছিল। আর নিয়ে এসেছে দেখছি খানিকটা খেজুর। আর এতে আবার কি আছে দেখি? ও এখানে নিয়ে এসেছে আঙুর। এই আঙুরটা মেয়ে পছন্দ করে। বেশ গোল, গোল কুলের মতো আর বেশ বড়, বড়। ভিতরে দেখছি এই আঙুরগুলোর ভিতরে কিরকম দানা আছে ৩ টে করে। যাই হোক, খা খেতে কিন্তু বেশ ভালো। সব ফলগুলো জায়গায় তুলে নিয়েছি। আর যেটা একদম থেতলে গিয়েছে সেটা আগে কেটে ওদেরকে খাইয়ে দেব। তারপরে অন্য ফলগুলো কিন্তু রেখে খাওয়া যায়। আর সবেদা কিন্তু বেশিদিন রাখলে একদম বেশি পেকে গেলে একদম ভালো লাগে না। খেতেও তখন ভালো লাগে না। শক্ত, শক্ত থাকবে। ছিলে একদম পিস, পিস করে কেটে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর খেজুরগুলোকেও আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দাঁড়ান দেখাই আপনাদেরকে, কি বড়, বড় সাইজের খেজুর। যেমন নরম আর তেমনই বড়, বড় সাইজের। খেতে কিন্তু বেশ ভালো লাগে এই খেজুরটা। সবগুলো তো তোলা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে রেখে দিই, দিয়ে একটু ফল ওদেরকে আমি কেটে দেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।